কেমন হবে যদি আপনাকে বলা হয় এমন একটি ভাইরাস আছে যেটা মানুষের মনকে ধ্বংস করে, যে ভাইরাস কোনো একটা নির্দিষ্ট মানুষ নয় বরং একটি সমাজকে সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। শুনতে অবাক লাগছে তাই না? এই ভাইরাসের বিরুদ্ধে ইলন মাস্ক যুদ্ধ ঘোষণা করেছে। ভাবছেন আমি কোন ভাইরাস নিয়ে কথা বলছি? বলছিলাম ওক মাইন্ড ভাইরাসের কথা। So my son Xavier is dead, killed by the woke mind virus. সোশ্যাল মিডিয়া যেমন টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে আপনারা হয়তো অনেক সময় হ্যাশট্যাগ ওক ভাইরাসের কোনো পোস্ট দেখেছেন, কিন্তু আপনারা জানেন না কেন এই ভাইরাস নিয়ে এত আলোচনা হচ্ছে আর ইলন মাস্কের মতো মানুষ কেন এই ভাইরাস নিয়ে এত সিরিয়াস। আজকের এই ভিডিওতে আমরা জানবো ওক মাইন্ড ভাইরাস কি, কিভাবে এটি মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করছে, কিভাবে এই ভাইরাস একটি সমাজকে বিভক্ত করছে, আর ইলন মাস্ক কেন এই ভাইরাসের বিরুদ্ধে এত সোচ্চার হয়েছেন, এর পিছনের চমকপ্রদ তথ্যগুলো আসলে কি। চলুন শুরু করি। কয়েক বছর ধরে ওক মাইন্ড ভাইরাস নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে। 2022 সালে ইলন মাস্কের করা একটি টুইটকে কেন্দ্র করে এই শব্দটি ব্যাপকভাবে সবার কাছে ছড়িয়ে পড়ে। 2022 সালে ইলন মাস্ক একটি টুইট করেন যেখানে লেখা ছিল, দ্য ওক মাইন্ড ভাইরাস ইজ আইদার ডিফিটেড অর নাথিং এলস ম্যাটার্স। ইলন মাস্কের করা এই টুইট দেখে সবাই একটু অবাক হয়েছিল, কারণ যে মানুষ সবসময় বড় বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে সে কেন ওক মাইন্ড ভাইরাস নিয়ে এত কনসার্ন দেখাচ্ছে। এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে আমাদের জানতে হবে ওক মাইন্ড ভাইরাস কি। ওক শব্দটি সাধারণত সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নিজের অধিকার আদায়ের প্রতি সচেতনতাকে বোঝায়। 1930-এর দশকে আফ্রিকান আমেরিকান কমিউনিটি এই শব্দটি ব্যবহার করত জাতিগত বৈষম্য, সামাজিক অবিচার এবং নির্যাতনের বিরুদ্ধে। এটি তখন স্টে ওক বা এক থাকার প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। তবে বর্তমানে এই শব্দটি শুধুমাত্র অধিকার আদায় বা ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনৈতিক বিভিন্ন বিষয় থেকে শুরু করে ব্যক্তিগত বিভিন্ন ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে নিজস্ব চিন্তাভাবনা ওপেনলি সবার কাছে ছড়িয়ে দিতে এই শব্দটি ব্যবহার করা হচ্ছে। একটা সময় ওক শব্দটি ইতিবাচক হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে ওক শব্দটি নেতিবাচক বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যার কারণে অনেকে এই ওক মাইন্ডকে ওক মাইন্ড ভাইরাস বলতেছে। কিন্তু কেন ওক মাইন্ডকে ওক মাইন্ড ভাইরাস বলা হচ্ছে? বেশ কয়েক বছর ধরে ট্রান্সজেন্ডার এবং এলজিবিটিকিউ সম্প্রদায়রা এই শব্দটিকে তাদের বিশ্বাস এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবহার করে আসছে, যেটা স্বাভাবিকভাবে মানুষের ঘৃণার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটু সহজভাবে বলতে গেলে, যারা জেন্ডার পরিবর্তন করতে চায় এবং সমকামী মনোভাব পোষণ করে তারা তাদের চিন্তা ভাবনাকে ওক হিসেবে মনে করছে। তারা বলছে এটা তাদের অধিকার। কিন্তু ইলন মাস্ক এই ওক মাইন্ড ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু কেন? শুনতে অবাক লাগছে না? যে মানুষ রকেট সায়েন্স, স্পেস এক্স, টেসলা, বিটকয়েন ইত্যাদি নিয়ে সবসময় কাজ করে, সে কেন ওক মাইন্ড ভাইরাসের পিছনে লেগেছে? কথায় আছে, নিজের উপর কোনো সমস্যা না আসলে আমরা সেই সমস্যার গভীরতা বুঝতে পারি না। ইলন মাস্কের সাথে ঠিক সেই জিনিসটাই ঘটেছে। আপনি কি জানেন ইলন মাস্কের একটি ছেলে মেয়েতে রূপান্তরিত হয়েছে? 2024 সালের জুলাই মাসে দ্য হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে ইলন মাস্কের একটি সাক্ষাৎকার হুবহু তুলে ধরা হয়েছে, যেখানে ইলন মাস্ক ওক মাইন্ড ভাইরাসের প্রতি তার ক্ষোভ প্রকাশের কারণ তুলে ধরেছিল, যেখানে তার ছেলে হত্যার জন্য ওক মাইন্ড ভাইরাসকে তিনি দায়ী করেছেন। এই সাক্ষাৎকারে তিনি তার নিজের ছেলের কথা বলেছেন, যে তাকে সুইসাইডের ভয় দেখিয়ে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়ার অনুমতি নিয়েছিল। তার ছেলে এক্সাভিয়ার 2022 সালে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে মেয়েতে রূপান্তরিত হয়। এরপর নিজের নাম পরিবর্তন করে ভাইভিয়ান রাখে। এই বিষয়টি ইলন মাস্ক মেনে নিতে পারেনি। নিজের সন্তানের এইরকম কর্মকাণ্ড যে কোনো বাবার পক্ষে মেনে নেওয়া কষ্টকর, কিন্তু তার ট্রান্সডটারের এই বিষয়ে কোনো আক্ষেপ নেই। এই বিষয়টা নিয়ে কোনো আক্ষেপ না থাকলেও তার সিদ্ধান্তের জন্য বর্তমানে সে অস্তিত্ব সংকটে ভুগছে। আপনি কি জানেন কেন সে অস্তিত্ব সংকটে ভুগছে? 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ইলন মাস্কের ট্রান্সডটার জানায় সে আমেরিকাতে তার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। শুধুমাত্র বিবাহ নয়, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর আরো অনেক নারী এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের সদস্যরা আমেরিকাতে থাকতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। বাই দ্য ওয়ে, আমি এখানে এলজিবিটিকিউ বা ট্রান্সজেন্ডার বলতে তাদেরকেই বোঝাচ্ছি যারা কোনো ধরনের সমস্যা না থাকা সত্ত্বেও ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হতে চায়। যারা হিজড়া সম্প্রদায় তাদেরকে আমি বোঝাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সাথে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষের আসলে কি সম্পর্ক? এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষের সাথে ডোনাল্ড ট্রাম্পের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। তবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ইলন মাস্ক নিজে অংশগ্রহণ করেছিলেন এবং অনেক টাকা ডোনেশন দিয়েছিলেন। সেখান থেকে ধারণা করা হচ্ছে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সামনে কোনো কোলাবোরেশন হতে পারে। এমনটা হলে ইলন মাস্কের ওক মাইন্ড ভাইরাসকে প্রতিহত করাকেও ডোনাল্ড ট্রাম্প সমর্থন করবে, যেটা এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য বেশ চিন্তার বিষয়। প্রশ্ন হচ্ছে, ইলন মাস্ক কি শুধুমাত্র ওক মাইন্ড ভাইরাসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন? কখনোই না।
ইলন মাস্কের আরো কিছু সুবিধা হতে পারে। একটি হচ্ছে বিটকয়েন ইন্ডাস্ট্রি, আরেকটি হচ্ছে ইলেকট্রিক ইন্ডাস্ট্রি। আমরা যখন এই দুইটি ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করি তখন সর্বপ্রথম ইলন মাস্কের নাম চলে আসে। এই দুইটি বিষয় নিয়ে আমি দুইটি ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, যেখানে ইন ডিটেলস আলোচনা আছে। আমি এই দুইটা লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে অ্যাড করে দেব, আপনারা এই ভিডিওটি শেষ করে ভিডিওগুলো দেখতে পারেন। আপনার কি মনে হয় শুধুমাত্র ইলন মাস্ক কি ওক কালচারের বিরুদ্ধে? কখনোই না। বারাক ওবামাও এই ওক কালচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেখানে পুরো পৃথিবীতে ওক কালচারটাকে একটি নেগেটিভ হিসেবে দেখা হচ্ছে, সেখানে রাশিয়াতে এই ওক কালচারে বিশ্বাসীদের জন্য আশ্রয়স্থল করা হচ্ছে। দ্য মস্কো টাইমসে 2024 সালের সেপ্টেম্বর মাসের একটি প্রতিবেদনে এমন একটি তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে চলতি বছরের আগস্টের শেষের দিকে পুতিন ওক মাইন্ডেড মানুষদের আবাসস্থল বৃদ্ধির উদ্যোগকে অনুমোদন দিয়েছে। তবে রাশিয়ার সরকার এমন সিদ্ধান্তের পিছনে রয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য। নিজের দেশের কর্মক্ষমতা বৃদ্ধি করতে এবং ইকোনমিকে আরো স্ট্রং করতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। পৃথিবীর বিভিন্ন দেশ, বলতে গেলে অধিকাংশ দেশ ওকের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও কিছু দেশ এটাকে সমর্থন করে। যেমন একটা সময় স্পেনে ফ্রান্সিসকো ফ্র্যাঙ্কের স্বৈরশাসনের অধীনে এলজিবিটিকিউ সম্প্রদায়কে কঠোরভাবে নির্যাতন করা হতো, কিন্তু ধীরে ধীরে ওকে প্রভাব পুরো রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। 2005 সালে স্পেন ইউরোপের তৃতীয় দেশ হিসেবে সমলিঙ্গ বিবাহ বৈধতা দেয়। একই সাথে দ্বিতীয় দেশ হিসেবে সমলিঙ্গ দম্পতির দত্তক নেওয়ার অনুমতি দেয়। শুধু তাই নয়, স্পেন লিঙ্গ সমতা এবং নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় বিশ্বের অন্যতম তথাকথিত আধুনিক আইন প্রণয়ন করে। 2021 সালে মার্কেট রিসার্চ সংস্থা ইউগভ পরিচালিত একটি সমীক্ষায় দেখা যায় 8টি দেশের মধ্যে স্পেন এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি সবচেয়ে বেশি সহানুভূতিশীল। একটি রাষ্ট্র কিভাবে এই ঘৃণিত কর্মকাণ্ডগুলো সাপোর্ট করছে সেটা ভেবে হয়তো আপনি অবাক হচ্ছেন। একটি রাষ্ট্র যখন এই ধরনের ঘৃণিত কর্মকাণ্ডকে সাপোর্ট করে তখন আমাদের কিছুই করার থাকে না। কিন্তু যখন কোনো কোম্পানি বা ব্র্যান্ড এই ধরনের কর্মকাণ্ডকে সাপোর্ট করে বা এই ধরনের কর্মকাণ্ডকে বৈধতা দেয়, তখন তাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন ব্যবস্থা নেওয়ার উপায় আছে। আমরা তাদেরকে বয়কট করতে পারি। ঠিক একইভাবে অনেক নামি দামি ব্র্যান্ডকে বয়কট করেছিল মানুষজন। 2023 সালে প্রকাশিত ফোর্বসের একটি প্রতিবেদনে এমন কিছু ব্র্যান্ডের নাম উঠে এসেছে যারা নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য এলজিবিটিকিউ মডেলকে ব্যবহার করেছে। নাইকি, নাসকার, মেবিলাইন, স্টারবাকসের মতো বড় বড় ব্র্যান্ডগুলো একই পথ অনুসরণ করেছে, যার কারণে মানুষের মনে ব্র্যান্ড সম্পর্কে সম্পূর্ণ নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছিল। সমাজে ওক মাইন্ড ভাইরাসের প্রভাব বহুমুখী, যেটা সংস্কৃতি, রাজনীতি এবং সামাজিক সম্পর্কের বিভিন্ন দিককে প্রভাবিত করে। পুরো একটি জাতি কিংবা দেশকে ধ্বংস করার জন্য ওক মাইন্ড ভাইরাসই যথেষ্ট। বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড খুব একটা দেখা না গেলেও বাইরের বিভিন্ন দেশে এই ধরনের কর্মকাণ্ড বেড়েই চলছে। বিশেষ করে পাঠ্য বইয়ে এই ধরনের কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। দ্য আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন 2022 সালে একটি তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা যায় 2022 সালে সেন্সরশিপ ডাটা সংগ্রহ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি বই নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, যেখানে 2571টি টাইটেলের মধ্যে বেশিরভাগই এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য লেখা। এটা শুনে হয়তো আপনার আমাদের দেশের একটি ঘটনা মনে পড়ে গেছে। আমাদের দেশেও এরকম একটি চেষ্টা করা হয়েছিল, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। তবে কি এটার পিছনেও ওক মাইন্ড ভাইরাস ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল? কমেন্ট করে জানান। একটু গভীরভাবে যদি চিন্তা করেন তবে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে আমাদের চোখের আড়ালে, কিভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠী সমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। কখনো কি ভেবে দেখেছেন এই ধরনের ভাইরাস পরিবার এবং সমাজে কি ধরনের প্রভাব ফেলে? এই ধরনের মানসিক ভাইরাস পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য দায়ী। বাক স্বাধীনতা প্রতিষ্ঠার নামে যখন কেউ ওক মাইন্ডের উপর জোর দিচ্ছে, তখন সে তার পরিবার থেকে দূরে সরে যাচ্ছে, একই সাথে সবার কাছে ঘৃণার পাত্র হচ্ছে। কেমন লাগবে আপনার যদি আপনার ছেলে আপনাকে এসে বলে যে বাবা আমি মেয়ে হতে চাই, বা আপনার মেয়ে আপনাকে এসে বলে আমি ছেলে হতে চাই? এলজিবিটিকিউ সম্প্রদায়ের কেউ যখন তার চিন্তা ভাবনা প্রকাশ করে তখন অনেকে তা দেখে অনুপ্রাণিত হয়। এই ছোট ছোট পদক্ষেপ সমাজে ওক কালচার ছড়িয়ে দেয়, যা সামাজিক এবং রাজনৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। ওক কালচার একটি দেশের জনগণের মধ্যে বিভেদ তৈরি করে। এতে সমাজ দুই ভাগে বিভক্ত হয়, এক দল এটিকে সমর্থন করে, অন্য দল এটিকে সমর্থন করে না। এতে সমাজে অশান্তির সৃষ্টি হয়। এবার আপনিই বলুন, ইলন মাস্কের নেওয়া সিদ্ধান্ত আপনার কাছে কেমন লেগেছে? ওক ভাইরাসের বিরুদ্ধে আমাদেরকে আরো সচেতন হওয়া উচিত। শুধু ওক কালচারই নয়, ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তনের অন্যতম একটি উদাহরণ হলো লিভ ইন রিলেশনশিপ। বিশ্বের বিভিন্ন দেশ এই লিভ ইন রিলেশনশিপকে বৈধতা দিচ্ছে, অর্থাৎ বিয়ের আগে একসাথে থাকা। কেন তারা এটাকে বৈধতা দিচ্ছে এবং এর পিছনে ডার্ক সাইড গুলা কি, এই সকল বিষয় নিয়ে আমার নেক্সট ভিডিও আসতে যাচ্ছে। ভিডিওটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।